ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। বছর অন্তর অন্তর যদি আমি সরকার পরিবর্তনটা পাবলিকের ভোটে হবে এটা নিশ্চিত করতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসাবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বাহাস, সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপি বামদের, গণভোটে স্বীকৃতির পক্ষে বিশেষজ্ঞ। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম ছাড়াও থাকছে। অন্তর্বর্তী সরকার চাইলে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। জনগণের সরকার গঠনে দ্রুত রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। রাজপথে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, রাজনৈতিক নির্দেশে পুলিশের গুলি আর নয় বলছেন সংস্কার কমিশন প্রধান। ভবিষ্যতে গণমাধ্যমে গোয়েন্দা হস্তক্ষেপ বন্ধ চাইলেন প্রেস সচিব। মিডিয়া সংস্কারে নেওয়া হবে সাংবাদিকদের সব সংগঠনের পরামর্শ। 2.5 ঘন্টা পুড়ল রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদাম। ফায়ার সার্ভিসের 12 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, আজকে পড়া কয়েকজন উদ্ধার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড, রাজনৈতিক সংলাপের প্রস্তাব ও জেল জরিমানাকে প্রতারণা বলছে পিটিআই। এবং বিপিএল সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠে আসলো রাজশাহী। টস হেরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। Rainbow Paints, the color of joy. আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বাহাস থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায় না রাজনৈতিক দলগুলো। জামাত ও বাম দলগুলো বলছে সবার মতামতের ভিত্তিতে হতে হবে জুলাই ঘোষণাপত্র। আর নাগরিক কমিটির নেতারা বলছেন দেরিতে হলেও নতুন বাংলাদেশের স্বীকৃতির জন্য সরকারকে অবশ্যই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মাজহারুল ইসলাম রিপোর্টে বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র প্রকাশে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য থাকলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন গণ অভ্যুত্থানের 5.5 মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন 5 আগস্টের পরপরই ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল। 5.5 মাস পরে এসে এটাকে কেন্দ্র করে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। সেজন্য আমরা এই ডিক্লারেশনের বিপক্ষে নই। আমরা বলেছিলাম আলাপ আলোচনা করে সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই এটা করতে পারলে এর বৈধতা, কার্যকারিতা, টেকসইয়ের বিষয়টা অনেক বেশি মজবুত থাকবে। অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন ঘোষণাপত্রে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত না করতে পারলে মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, তারপরে অনেকগুলো ঘটনা, এটার আমি দেখি যে খসড়াতে এটার উপযুক্ত স্বীকৃতি বা এটার যে গুরুত্ব দিয়ে উল্লেখ করা দরকার সেটা আমি ওখানে লক্ষ্য করিনি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনে নিহত আহতদের অবদানের স্বীকৃতির পাশাপাশি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হবে। সময় নিয়ে হলেও সরকারকে অবশ্যই ঘোষণাপত্র দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে বলেও মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।
ঘোষণাপত্র বাংলাদেশের জন্য অবশ্যম্ভাবী। এটার ক্ষেত্রে আমরা নন কম্প্রোমাইজিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবেই। যদি এখন যে পরিস্থিতি আছে, এখন যে আলোচনার টেবিলটা আছে, সেটাকে বিনষ্ট না করার আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে। এবং এটা যদি আপনি যেটা বললেন আশঙ্কার কথাটা, এই আশঙ্কা যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র প্রণয়ন করবে, যেটার প্রস্তুতি তার 31 ডিসেম্বর নেওয়া ছিল। তবে রাজনৈতিক দলগুলোর বার্তা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি না হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে আপত্তি থাকলেও সংস্কারে একমত বিএনপি ও সমমনা বাম দলগুলো। তাদের দাবি, স্পর্শকাতর বিষয়গুলো সংস্কারের দায়িত্ব দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকার চাইলে গণভোট এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে সুপারিশমালা বাস্তবায়ন করতে পারবেন। মাজহারুল ইসলামের আরেকটি প্রতিবেদন। গুলি আর হামলায় রাজপথে হার মানেনি জেনারেশন জেনজির নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই বিপ্লবের সফলতা বিশ্বের বুকে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয়। আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত বাংলাদেশে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে সংবিধান, নির্বাচন কমিশন সহ ৬টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীতে গণমাধ্যম সহ আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। প্রায় ৩.৫ মাস পর ৪টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন, ২বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনয়ন সহ একাধিক সুপারিশমালা জমা দিয়েছে। সব পক্ষের সাথে আলোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর যে লড়াই করে আসছিল তার প্রতিফলন ঘটবে, এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। কমবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অবশ্যই এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দলীয়করণের ঊর্ধ্বে যদি আমরা আসতে পারি, দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, আইনের শাসনটা যদি আমরা আনতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসেবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন সহ স্পর্শকাতর কিছু বিষয়ে সবার মতামতের প্রতিফলন থাকা দরকার বলে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দিলে ফলাফল হবে হিতে বিপরীত। সংবিধানের মৌলিক কিছু ভিত্তি 4 মূলনীতি ছিল, তো সেগুলো অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশীজনরা, মানে একটা বিশাল অংশটাই তারা এসব ব্যাপারে তারা একমত হবেন না। আলটিমেটলি তো রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, কাজে সবগুলো সমন্বিত একটা রূপ থাকতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান ছাড়া বাকি 3 সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংস্কারের দরকার হবে গণভোটের। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের যে আইনগত বৈধতা, সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে, এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ফেব্রুয়ারি থেকে সব পক্ষের সাথে আলোচনার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 4 সংস্কার কমিশনের সুপারিশমালা সহ সরকার গঠিত সব কমিশনের মাধ্যমে বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। দীর্ঘদিনের নির্বাচন শেষে দেশে ফেরা ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদারকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, কাগজের সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 6 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট 12 মাস সময় হচ্ছে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশের। এতে অংশ নেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। দেশের চলমান অস্থিরতা নিরসনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অযথা সময় নষ্ট করা উচিত হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের যদি শাস্তি হয় তাহলেই এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, মানতে হবে আইন। এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত 6 সংস্কার কমিশনের 4টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে 15টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপর হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে আস্তে আস্তে, যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোন সংঘাত হয় তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালের শেষে, যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে, আশেপাশে যারা আছে তাদেরকে যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে। আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফররাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। রাজপথে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে অধিকার পরিষদ। জুলাই বিপ্লবের পরও এমন হামলার ঘটনা প্রমাণ করে পুলিশ বদলায়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি
সুব্রত চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী। আরও বলেন, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে। এছাড়া তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি আরও বলেন, এই হামলা পরিকল্পিত। জাতীয় পতাকার অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। আদিবাসী তরুণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মতিঝিলে গেল, সেখানে তাদের উপর এই সভ্রান্তি নামে যারা সন্ত্রাসী তারা তাদের উপর আক্রমণ করলো। আমাদের পুলিশ ভাইরা, আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। গত বিপ্লবের মধ্য দিয়েও তো দেখি আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। শুক্রবার এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। সভায় সিনিয়র সাংবাদিক আকবর হোসেন মজুমদার সকল সাংবাদিকদের জন্য যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিতের প্রস্তাব দেন। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, নিউজটা নামিয়ে ফেলেছেন। ডিজেপায়ের একটা ফোন আসলে একটা ছেলের চাকরি চলে গেছে, ঠিক না? তো আমাদের এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, সিকিউরিটি এজেন্সি বলেন, এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনোদিন সরাসরি ইন্টারভেন না করতে পারে, সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। জেনেটিক্যাল লাইন ক্রস করতে পারেনি বলেই লন্ডনের মন্ত্রী হয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেনি, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত ছাত্রদল নেতা বীর প্রতীক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। বলেন, শেখ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে পতিত সরকার। এ সময় বছরের পর বছর কেটে গেলেও ছাত্রদল নেতা এটিএম খালেদ বীর প্রতীক হত্যার বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন রিজভী। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইঞ্জিনিয়ার সাহেব। ও যেমন সাহেব, এই যে আমার স্যাম্পল। এটা টেস্ট করবো না। মানে এই রড কি দোষ করলো? এই রডের দোষ হলো, এই রডের কোনো দোষ নেই। সোজা বাংলায় বলেন তো প্লিজ। সোজা বাংলায় BSRM। বহুবার বহু জায়গা থেকে নিয়ে টেস্ট করেছি, ডাক্টিলিটি, TY রেশিও, কেমিক্যাল কম্পোজিশন, মানে রডের সব টেস্ট। বেস্ট রেজাল্ট প্রতিবার। ও তাহলে বাদ দেন, বলেই তো দিলেন BSRM বেস্ট। বেস্ট কোয়ালিটি, প্রতিবার গ্যারান্টি, BSRM। ওমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবন নাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে, আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। Beko,
ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। রিয়েল চকোলেটে ফান মানে চকো ফান, চকোলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রীতিশা চকো ফান বিস্কিট। এই তোর সাথে কই ও সব তো মাত্র বাসা দিয়ে গেল টাকা লয়া। তোরা কি এবারে ম্যাগনেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছু পিছু আমি লড়ামো? সেলফির নামাইছি, প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। তোরে আমি বারে বারে টাকা দিছি কবে? দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট, নাসির গ্রুপের একটি পণ্য। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা, বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ক্লেমান, ক্লিয়ারলি বাংলাদেশি। এভাবে ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো তোর 5 মিনিট কখনো 5 মিনিটে?
কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। শুরুটা হোক যত্নে। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে, হারিয়ে যাও এক মখমলি অনুভবে। তিব্বত লাক্সারি সোপ। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। বলছে তো অ্যাড আছে, যেতাম বলো। রাজধানী হাজারীবাগে বহুতল ভবনে চামড়ার গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পুলিশ র্যাবের পাশাপাশি সহযোগিতায় ছিল সেনাবাহিনী ও বিজিবি। আগুনের কারণ সম্পর্কে এখনো কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, বিরতির পর আমরা রিপোর্টটি দেখব। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ক্লিয়ারলি বাংলাদেশি। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নাম্বার টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com-এ। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। ছোট
বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। দেখছেন নিউজ 24 সংবাদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। রাজধানীর হাজারীবাগে বহুতল ভবনে চামড়ার গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পুলিশ র্যাবের পাশাপাশি সহযোগিতায় ছিল সেনাবাহিনী ও বিজিবি। আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে স্বপ্ন। রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারি কাঁচা বাজারের ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনের আগুনের এমন ছবিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখানে আইসা দেখি যে কালো ধোঁয়া হইচই পরে এলা দেখি যে আগুন লেগে গেছে। আগুন ফায়ার সার্ভিস বাইরে খবর পাইলো, আইলো। হঠাৎ সেকেন্ডের মাধ্যমে 5 তলা থেকে 6 তলা লেগে গেল। তো আপনি এমনভাবে আগুনের পরিমাণ ছিল যে মনে হচ্ছে যে আপনি মানে পুরো বিল্ডিংটা বাস্ট হয়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পুলিশের পাশাপাশি সহযোগিতায় যুক্ত হয় সেনা ও বিজিবি, যাদের নিরলস প্রচেষ্টায় 2 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে ভবনে অনেকের পুঁজি আগুনে পুড়ে ছাই। মানিব্যাগের কারখানা আছে, গেঞ্জির কারখানা আছে, তারপরে লোক আপনার জ্যাকেটের কারখানা আছে, আবার প্লাস্টিকের কারখানা আছে, আবার লোক মধুরও বলে কিছু বলে ড্রাম বলে আছে। ফায়ার সার্ভিস জানায় ভবনটি ছিল অগ্নি ঝুঁকিপূর্ণ। 2 বার চিঠি দেওয়ার কথাও বলেন তারা। তবে আগুন লাগার প্রাথমিক কারণ না জানা গেলেও দাহ্য পদার্থে আগুন ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সুতরাং এটা এখানে সেই হিসাবে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই একদম মানে না বললেই চলে। ভবনটিতে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নিরাপত্তাহীনতার মধ্যেই কাজ করে আসছে 4 থেকে 5,000 শ্রমিক। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে উল্টো চিত্র। খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন, এতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। এদিকে বিক্রেতারা বলছেন সবজির বাজারে স্বস্তি ফিরলেও ক্রেতা কম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান মাস সামনে রেখে আমদানিতে অনেক নিত্যপণ্যেই শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবুও আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন মিল মালিকরা চালের কৃত্রিম সংকট তৈরি করছে। দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে, কিন্তু ধানগুলা বাজারে আসে নাই। কিন্তু ধানগুলো কোথায় গেল? কৃত্রিম সংকট করে সরকারকে বুঝাবে এই হয়েছে সত্যিকার সরকার যদি মনিটরিং করতে হবে একটু, যেটা আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বাট আমাদের মতন মধ্যবিত্তের জন্য একটু তো টাফ হয়, আর আমাদের থেকে আর একটু যারা নিম্নবিত্ত তাদের তো আরোই কষ্ট। আমি গত মাসে ওর কাছ থেকে এই নাজির শেল চাল নিচ্ছে 1850 টাকায়, এখন নিতে আসলাম সেটা 2250 টাকায় চাইছে। এদিকে উত্তাপ কমেছে সবজির বাজারে। সব সবজি কেজিতে 10 থেকে 15 টাকা কমে পাওয়া যাচ্ছে। তবুও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। বাজার তদারকির অভাব মনে করছেন তারা। মোটামুটি মালের দাম কমছে, কিন্তু মানুষের ইনকাম নাই। কিন্তু সবজি তো মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হইলো আমাদের ভাত। এই মুহূর্তে চাউলের দাম যে কেন বাড়লো এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে এটা বলতে পারি না। বাজার যে কন্ট্রোলটা, এটা আমার কাছে মনে হচ্ছে এটা এফিশিয়েন্ট না। যেখানে দৈনন্দিন ডাল ভাত খাওয়াই বিলাসিতার পর্যায়ে চলে গেছে, সেখানে মাছ মাংস খাওয়া অসম্ভব বলছেন অনেক ক্রেতা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে গত 1 বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে 7.14%, অথচ একই সময়ে বিশ্ববাজারে চালের দাম কমেছে 24.19%। তবু কেন কমছে না চালের দাম, প্রশ্ন ক্রেতা বিক্রেতা উভয়েরই। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী
তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শেষ হল ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উৎসব। সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত বিদ্যালয় চত্বর। এদিন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। এ যেন শৈশবকে ফিরে পাওয়ার আনন্দ, শিক্ষকের করা শাসন আর বন্ধুদের সাথে বাঁধ ভাঙা আনন্দ আর উল্লাস। স্কুল জীবনের স্মৃতিচারণের গল্পের খাতার পৃষ্ঠা যেন শেষ হয় না। ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় স্মৃতিকাতর সাবেক শিক্ষার্থীরা। ক্রীড়াঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে বিশেষ অবদান। বিশেষ করে হকি খেলার আতুরঘর বলা হয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে। এই স্কুলের সবচেয়ে বড় আমাদের যেটা আমাদের কৃতজ্ঞতা স্কুলের প্রতি, যে আমরা লেখাপড়া, খেলাধুলায় আমি কিছুটা সুনাম করেছি, ফুটবল, হকি, ক্রিকেট যেটাই হোক, সমস্ত কিছু আমি মনে করি এই স্কুলটাই আমাদেরকে শেপ করতে সাহায্য করেছে। টিচার্স রুমে সেইখানে একটা বড় কাঠের বাক্স ছিল, সেই বাক্সের ভিতরে হকি স্টিক, ক্রিকেট ব্যাট, বল সব থাকতো। সেখান থেকে একটা হকি স্টিক আমার হাতে দিল। জীবনে এত আনন্দ আমি কোনোখানেই পাই না। জীবনের সর্বোচ্চ ভালো খেলেও আমি ওই আনন্দ পাই না, যে আনন্দ সেদিন পাইছিলাম। ব্রিটিশ শাসনামল থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনেও ভূমিকা রেখেছে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতো ব্যক্তিদের শিক্ষা জীবন শুরু হয় এখান থেকে। প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দিন আহমেদ, অত্যন্ত ডাকসাইটে লোক। অনেকে বলে তিনি যখন স্কুল তার রুম থেকে বের হতেন তখন ছাত্রদের বুক কাঁপত, শিক্ষকদের বুক কাঁপত। তো এই ছিল তখনকার লেখাপড়ার পরিবেশ। খেলতে দিতে দেওয়া হতো ছোট মাঠটাই, এইটাই মতো ছোট মাঠটা, এটা ছোট মাঠ। আর দুই পাশে দুটো বড় মাঠে আমরা খেলতে পারতাম না, ওটা সিনিয়ররা খেলতো। দেশের শিল্প খাত থেকে শুরু করে সাহিত্য, চিকিৎসা, প্রকৌশল নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে স্কুলটির সাবেক শিক্ষার্থীরা। 120 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় বর্ণিল এই আয়োজন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। আন্তর্জাতিক প্রসঙ্গ। আল কাদির ট্রাস্ট মামলায় জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানের দল এই তথ্য নিশ্চিত করেছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরো 6 মাসের জেল এবং বুশরা বিবিকে 3 মাসের জেল ভোগ করতে হবে। শুক্রবারের রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই জানিয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা মামলাটি ভিত্তিহীন। I'ma break it down for ya. 1, 2, 3, let's go. বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। যুদ্ধবিরতি চুক্তির খবরে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা। তবে এমন ঘোষণা আসার পরও ইসরায়েলের বর্বর হামলা চলছেই। আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। এই চুক্তির আওতায় গাজার সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথও খুলবে। এদিকে গাজার খান ইউনিস এলাকা ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার প্রাণ গেছে 82 জনের।
আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। সময় হলো আর একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। I'ma break it down for ya. 1, 2, 3, let's go. বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com এ। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানবো খেলার সংবাদ।
বিপিএল এর দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সঞ্জামুল তাসকিনদের বোলিং তোপে 119 রানেই থামে সিলেট স্ট্রাইকার্স। এর আগে টসে জিতে আগে ব্যাট করে রায়ান বার্লের 42 অধিনায়ক এনামুল হক বিজয়ের 32 রানের সুবাদে স্কোর বোর্ডে 184 রান তোলে দুর্বার রাজশাহী। জবাব দিতে নেমে শুরুতেই পল স্টার্লিং এর উইকেট হারায় সিলেট। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার রনি তালুকদার। সঞ্জমুলের দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 4 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত রাইডার্সদের সংগ্রহ 2 উইকেটে 63 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৌফিক খান তুষার এবং স্টিফেন টেইলরের জুটি এদিন জমেনি তেমন একটা। তুষার ফিরে যান দলীয় 9 রানে, টেইলর ও সাইফ হাসান মিলে পাওয়ার প্লেতে তোলে 31 রান। এদিকে টানা 7 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করে রংপুর। আর 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান চিটাগংয়ের। লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দিলে তা গ্রহণের জন্য প্রস্তুত মিকি আর্থার, যদিও এই বিষয়ে কারোর সাথে কথা হয়নি তার। এদিকে এত বছরেও টাইগাররা ধারাবাহিক হয়ে উঠতে না পারার কারণ হিসেবে দেখছেন ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে না পারা। সিলেট থেকে ফিরে শুভ দেবনাথের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পথ পরিবর্তন যেন মিউজিক্যাল চেয়ার। কখনো নিজের ইচ্ছাই, আবার কখনো বোর্ডের চাওয়াতেই দায়িত্ব ছাড়তে হয়েছে সাবেক কোচদের। দীর্ঘমেয়াদে কখনোই কাউকে দায়িত্বে রাখতে পারেনি বিসিবি, আর এসব কারণে হ্যাভিওয়েট কোচরাও আসতে চায় না বাংলার মাটিতে। তবে বোর্ড চাইলে আর দীর্ঘমেয়াদে দায়িত্ব দিলে বাংলাদেশে কাজ করার ইচ্ছা রয়েছে মিকি। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। আমার সাথে কারোর কথা হয়নি কখনোই বাংলাদেশের কোচিং এর বিষয়ে। তবে বিসিবি চাইলে আর দীর্ঘমেয়াদী দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত, যদিও আমি ইংল্যান্ডে একটি দলের সাথে কাজ করছি। বাংলাদেশ ক্রিকেটে বেশ পুরনো রোগ ধারাবাহিকতার অভাব। কারণটা আবিষ্কার করলেন এই হ্যাভিওয়েট কোচ। বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, তবে তাদের ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে হবে। গেম প্ল্যানিং এ এদেশের ক্রিকেটাররা বেশ পিছিয়ে, সেখানে কাজ করার প্রয়োজন রয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তান ও আরব আমিরাতে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সফলতার সঙ্গেই সামলিয়েছেন মিকি আর্থার, যে কারণে সেই কন্ডিশন সম্পর্কে ভালো জানা এই কোচের। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসি ইভেন্ট, স্পোর্টিং উইকেটে হবে, তবে সাধারণত পাকিস্তানে পেসারদের আধিক্য থাকে। বাংলাদেশ দলেও এখন পেস ইউনিট বেশ শক্তিশালী। তাসকিন, নাহিদ রানারা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। রংপুরের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দারুণভাবে। তবে এবারে আসরে বিশেষ করে রংপুর অধিনায়ক সোহানের ক্যাপ্টেন্সি দেখে মুগ্ধ এই প্রোটিয়া কোচ। How did you see Sohan captaincy? He's been fantastic. I rate him highly. I think he's a really good captain. শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।